জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন দীপ্ত নিউজ। তো বন্ধুরা, আজকের মেন আপডেটে থাকছে যে ইসরায়েল পাকিস্তানের জাহাজে চালালো ভয়ঙ্কর হামলা, যার পরিকল্পনা শুনলে আপনারা অবাক হবেন। অন্যদিকে পিওকেতে শুরু হয়ে গেছে বড়সড় ঝামেলা, খুব তাড়াতাড়ি পিওকে ভারতের ভেতরে অন্তর্ভুক্ত হবে। অন্যদিকে আবার পাকিস্তান তারা দাবি করছে তারা নাকি টিটিপির আতঙ্কবাদীদের উপর বড় রকম কারবাই করে অনেকগুলো টিটিপিকে মেরে দিয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা সবকিছু জানবো বিস্তারিত। তো চলুন প্রথমে আপনাদের আপডেট দিই পিওকে সম্পর্কে। আজ থেকে আপনাদের কিছুদিন আগে নিশ্চয়ই মনে আছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি স্টেটমেন্ট দিয়েছিল। সেখানে তিনি বলেছিল আমরা বিনা যুদ্ধে বা বিনা গুলি চালিয়ে পিওকে খুব তাড়াতাড়ি ভারতের ভিতরে অন্তর্ভুক্ত হবে। মনে হচ্ছে রাজনাথ সিং এর সেই কথাটা বাস্তবায়িত হতে চলেছে। এই মুহূর্তে পিওকের পাটখালিতে ভয়ঙ্করভাবে প্রোটেস্ট শুরু হয়ে গেছে। আর এই প্রোটেস্টের লেভেল বা প্রোটেস্টের বহরতা এতটাই বড় হয়ে গেছে যে সেটাকে কন্ট্রোল করা পাকিস্তান সেনা বাইরে চলে যাচ্ছে। খবর বেরিয়ে আসছে যে তাদের ভেতরে এখন প্রত্যেকটা মানুষের ভিতরে জাগরণ সৃষ্টি হয়ে তাদের মুখ থেকে একটাই ওয়ার্ড যে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব, আমরা আর এই দাসত্ব ঘেরা জীবনের মধ্যে থাকবো না। বর্তমান সময়ে পিওকেবাসী এই জোরসোরে দাবি চলেছে। আর এটাকে কন্ট্রোল করতে না পেরে বর্তমান সময়ে সেখানকার ক্ষমতায় থাকা সরকার আরো বেশি করে সেখানে সেনাবাহিনী ডিপ্লয় করে দিয়েছে। আর সেখানকার সেনাবাহিনী গুলো পাকিস্তানের পিওকের ভেতরে থাকা সাধারণ মানুষদের বা নাগরিকদের উপরই সেখানকার সাধারণ নাগরিকদের উপরই গুলি চালাচ্ছে। সব মিলিয়ে পিওকের ভেতরে বড় সড়ো কোনো কিছু হতে চলেছে। আর সেই জন্য পিওকের ভেতরে কোনো খবর যেন বাইরে না লাগে, সেই জন্য সেখানকার সরকার কোন রকম নিউজ পত্রিকা বা ভিডিওকে একদম ব্লক করে দিয়েছে, যেন সেখানকার কোনো খবর পাবলিশ না হয়। কিন্তু কথাই আছে না, সত্য কোনোদিন লুকানো যায় না, আর মিথ্যে কখনো ঢাকা থাকে না, একদিন না একদিন সেটা বাইরে বেরিয়ে আসবে। খুব তাড়াতাড়ি পিওকের ঘরের ভেতরে যে সিচুয়েশন সেটা ব্লাস্ট হতে দেখবেন। বর্তমান সময়ে পিওকে খুব তাড়াতাড়ি ভারতের ভেতরে যুক্ত হতে চলেছে, তার ইঙ্গিত রাজনাথ সিং দিয়ে দিয়েছে। মনে হচ্ছে সেটা তার বাস্তবায়িত রূপ। অন্যদিকে পাকিস্তানের সেনা আর সেখানকার জেনারেল আসিফ মুনির যেভাবে নৃশংসতর ভাবে পিওকের সাধারণ মানুষদের উপর অত্যাচার চালাচ্ছে, সেখানকার সাধারণ মানুষ সোজাসুজি তাদের খিলাফ এক প্রকার জিহাদ শুরু করে দিয়েছে বলতেই পারেন। বন্ধুরা, এটা ছাড়াও এর থেকে বড় আপডেট এটাও আছে, পাকিস্তানের ঘরের ভেতরে পাকিস্তান সেনাবাহিনী নাকি পাকিস্তানের বালুচিস্তানের ঘরের ভেতরে একটি বড় রকম ভাবে নাকি কারবাই করেছে। তাদের উদ্দেশ্য ছিল যে টিটিপি বা তেহরিক তালিবানদেরকে ধ্বংস করা। কোন বড় রকম অপারেশন চালাতে গিয়ে তাদের দেওয়া খবর বা সূত্র অনুসারে জানতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত 17 জন তালেবানিকে নাকি তারা সফলভাবে নিউট্রালাইজ করেছে। কিন্তু বাস্তবতা কতটা সত্য সেটা তারাই জানে, তাদের মিডিয়া জানে। কেননা পাকিস্তান রিয়েলিটি কখনো পাবলিশ করে না, কেননা জানে প্রত্যেকবার তাদের হাতে ওটাই কিন্তু পাকিস্তান সেনাই হয়। ওই জন্য আগেই বলেছিলাম যে পৃথিবীতে নিকৃষ্টতম জাতি আর নিকৃষ্টতম সেনা সেটা কিন্তু পাকিস্তানের ঘরের ভেতরে দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, যেটা হোক, পিওকে কে নিয়ে আপনাদের কি মতামত? রাজনাথ সিং যে কথাটা বলেছিল যে খুব তাড়াতাড়ি পিওকে ভারতের ঘরের ভেতরে ঢুকতে চলেছে বিনা যুদ্ধে বিনা গুলি চালিয়ে, তাহলে কি সেটাই সত্যি হতে চলেছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। অন্যদিকে এখনকার সব থেকে বড় নিউজ আপডেট সেটা হচ্ছে এটাই যে ইসরায়েলি ড্রোন পাকিস্তানের জাহাজের উপর ভয়ঙ্কর ভাবে হামলা চালালো। যে ড্রোন হামলায় পাকিস্তানের 24 জন লোক ছিল তারা এখনো পর্যন্ত সুরক্ষিত আছে। তো কি এমন হলো সেটা কিন্তু আপনাদের আজকে এই ভিডিওটিতে আমি বিস্তারিত জানাবো। তো এখনকার পাওয়া খবর অনুসারে ইসরায়েলের টার্গেট আবার পাকিস্তান তাদের নিউজের মাধ্যমে জানিয়েছে যে ইয়েমেনের একটি বন্দরে নোঙর করা তরল গ্যাস বহনকারী একটি জাহাজ ইসরায়েলি ড্রোন হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে যাত্রীদের, যাদের মধ্যে 24 জনই পাকিস্তানি নাগরিক ছিল, এদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি শনিবার তাদের দেওয়া এক স্টেটমেন্টে জানিয়েছিল যে গত 16 সেপ্টেম্বর হুতি বাহিনীর নিয়ন্ত্রণাধীন রাল আস আইস বন্দরে নোঙর করার সময় তরল গ্যাস বহনকারী একটা জাহাজে ইসরায়েল দল ভয়ঙ্কর ভাবে হামলা চালায়, আর সেখানে পাকিস্তানিরা টার্গেটে পরিণত হয়। তার স্টেটমেন্টে তিনি আরো বলেন যে এই জাহাজে যাত্রীদের মধ্যে 24 জনই পাকিস্তানি নাগরিক, যার মধ্যে ক্যাপ্টেন, একজন নেপালি, এমনকি 2 জন শ্রীলঙ্কার নাগরিক রয়েছে, যারা সৌভাগ্যক্রমে ক্ষতিগ্রস্ত হননি। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে ইসরায়েলি ড্রোন হামলার পর ইসরায়েলের একটি তরল গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরিত হয়, এমনকি ক্রুরা আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে গাজা সংকটকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রে ধীরে ধীরে তৈরি হচ্ছে এক নতুন ফ্রন্ট। ইয়েমেনের হুতি বারবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলে
প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছে। আর এই হামলা শুধুমাত্র প্রতিশোধ নয়, বরং পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই হামলাগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ হাইপারসনিক মিসাইল শব্দের গতির চেয়ে অনেক দ্রুত, এমনকি একসাথে একাধিক বস্তুকে আঘাত করতে পারে। ইসরায়েলের আধুনিক আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম এই ধরনের উচ্চগতি অস্ত্রের বিরুদ্ধে সবসময় কার্যকর কিন্তু নাও হতে পারে, কেননা হাইপারসনিক মিসাইলের স্পিড শব্দের থেকে কয়েক গুণ বেশি। ইন্টারসেপ্ট করাও মাঝে মধ্যে দুষ্কার্য হয়ে যায়, তো সেখানে নিউট্রালাইজ করার কথা তো কোনো প্রশ্নই আসে না। তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করে যে এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে ছোট সামরিক শক্তি কৌশলগত পরিকল্পনার সঠিক প্রযুক্তি থাকলে বড় শক্তির আক্রমণ সামলাতে পারে। তবে এই হামলার মূল উদ্দেশ্য হলো গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন আর ইয়েমেনের উপর সাম্প্রতিক বিমান হামলার প্রতিশোধ নেওয়া। মিসাইল হামলার পাশাপাশি ইয়েমেন লোহিত সাগর ও আরব সাগরে কৌশলগত নিয়ন্ত্রণ জোরদার করেছে। তারা স্পষ্ট জানিয়েছে যে কোনো বাণিজ্যিক বা সামরিক জাহাজে নিজেদের পরিচয় প্রকাশ না করলে সেটি আক্রমণের মুখে পড়বে। এর মাধ্যমে তারা শুধু ইসরায়েল নয়, আন্তর্জাতিক বাণিজ্য ও কৌশলগত জলপথের ক্ষেত্রেও প্রভাব ফেলেছে। এবারে তো যেটা হোক বন্ধুরা, ইসরায়েল যেটা বলে সেটা কিন্তু করেই দেখায়। বর্তমান সময়ে ইসরায়েল পাকিস্তানকে অনেক আগেই ওয়ার্নিং দিয়েছিল, তবে ইসরায়েল যেটা বলে সেটা তো করে, যেটা না বলে সেটা কিন্তু করে দেখায়। এটা আপনারা সকলে ভালোভাবে জানেন। তবে ইসরায়েলের এই পাকিস্তানের ঘরের ভেতরে পাকিস্তানের জাহাজে টার্গেট করায় পাকিস্তান এই ব্যাপারটাকে কিভাবে নিচ্ছে সেটা এখন দেখার বাকি। যেটাই হোক যাই হোক, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে আমাদেরকে সাপোর্ট করুন সামনে এগিয়ে যাওয়ার জন্য।